নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার গলাটা একটু ধরেছে, আসলে একটু ঠান্ডা লেগে গেছে, তো তাই জন্য যদি ভয়েস দিচ্ছি আমি, যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু জানিও তোমরা। আচ্ছা, তো আমি আজকে বেরিয়েছি একটা সুন্দর একটা রোদ ঝলমলে দিনে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, প্রায় অনেকই ঠান্ডা এখন। তো রবিবারে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি হস্তশিল্প মেলা দেখতে আমরা বেরিয়েছি। তো বলতে বলতে আমরা প্রায় অনেকটা রাস্তায় এসে গেছি, তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। এখান থেকে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ আইটিসি। এইখান দিয়ে আমি যখনই যাই আমার এত ভালো লাগে, সবসময় মনে হয় যে একদিন আসবো, আসার হয়ে ওঠে না। যদি কখনো আসি অবশ্যই তোমাদের নিয়ে আসবো। এই যে আইটিসি আর পাশে JW, এখানে আসতে কার না ইচ্ছা করে, এখানে আসার সবারই একটা স্বপ্ন থাকে। যাই হোক, যদি কখনো আসি তো অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আসবো। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নিউ টাউন। এখান থেকে এখনও বেশ কিছুটা সময় লাগবে যেতে। আর আমরা দুপুরবেলা যদিও খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তবে এই মেলাটা তো বেলার দিক থেকে শুরু হয় না, এটা দুপুরে থেকেই শুরু হয়, তাই দুপুর দিকে যাওয়াটাই বেস্ট। তো বলতে বলতে আমরা যথারীতি পৌঁছে গেছি। আর এখানে মেলা প্রাঙ্গণের বাইরে থেকেই মেলাটা স্টার্ট হয়েছে, মানে গ্রাউন্ডটার বাইরেও কিছুটা মেলা বসে এবং গ্রাউন্ডটার ভেতরেও কিছুটা মেলা বসে। এবারে আমি বলে দিই যে মেলাটা কোথায় বসেছে। মেলাটা হচ্ছে নিউ টাউনে সিটি সেন্টার মলের ঠিক সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে মেলাটা বসেছে। হস্তশিল্প মেলা 2025, এটা হচ্ছে তোমার নভেম্বর মাসের 21 তারিখ থেকে এটা শুরু হয়েছে, যেটা চলবে ডিসেম্বর মাসের 14 তারিখ অবধি। আর এটা টাইম টেবিলটা হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30 অবধি। এখানে এলে তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাবে, হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি, কুর্তি, ল্যাম্পশেড, বিভিন্ন ধরনের ল্যাম্পশেড, মানে ল্যাম্পশেড দেখলে তোমার মনে হবে যে এই রকমও ল্যাম্পশেড, বিভিন্ন রকম কারুকার্য করা। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো এরা ইনস্ট্যান্ট তৈরি করছে এবং বিক্রি করছে। হ্যান্ডমেড টি শার্ট দেখতে পাবে তোমরা, খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখতে পাবে, বুদ্ধের মূর্তি আছে, কৃষ্ণের মূর্তি আছে। এখানে মূর্তিগুলো এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একটা ছোট্ট ভিডিও ক্লিপ তার আমি নিয়েছি। আর এখানে আরও একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে পোড়ামাটির জিনিস। পোড়ামাটির জিনিস এখানে খুব সুন্দর পাওয়া যায়। এছাড়া কাঁচের জিনিস, এছাড়া তোমার গাছের গুঁড়ি দিয়ে এখানে ছোটো 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 সেন্টার টেবিল, যেগুলোর দাম ওই তোমার ওই 2200, 1500 এরকম দাম। এবার এখানে জিনিসের দাম হয়তো একটু বেশি, কিন্তু তোমরা যদি বার্গেনিং করো অনেকটা দাম কিন্তু তোমরা কমাতে পারবে। ফিক্সড প্রাইস কিন্তু এখানে নয়। কিছু কিছু দোকান বলবে ফিক্সড প্রাইস, তবে তোমরা যদি বার্গেনিং করতে পারো তো অনেকটা দাম তোমরা কমে পাবে। এই যে এই দাদাকে দেখছো কি সুন্দর ইনস্ট্যান্ট বানাচ্ছে, এই ঝোড়া এগুলো সব কিন্তু বানাচ্ছে আর বিক্রি করছে। এগুলো ওরা বানিয়ে নিয়ে আসেনে, বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে। এই নিয়ে আমার এই হস্তশিল্প মেলায় আমি 3 বছর ধরে আসছি। আমি কখনো কিছু কিনি আর না কিনি, মেলাটা ঘুরতেই এত ভালো লাগে। তবে তাই বলে এটা নয় যে কিছু কিনেছি অবশ্যই, তবে ঘর ডেকোরেশনের কিছু সেরকম কিনিনি। লাস্ট ইয়ার কিনেছিলাম, আর এবছরও টুকটাক কিছু কিনেছি, তোমাদের সাথে সেটা পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো কত রকমের মূর্তি আছে, আর কি সুন্দর সুন্দর সব ফাউন্টেনগুলো আছে, এত সুন্দর লাগছে। এগুলো বাড়িতে ঢোকার এন্ট্রান্স পার্টটাতে যদি রাখা যায় খুব ভালো লাগবে, মানে একটু গ্রাউন্ড তারপরেই এন্ট্রান্স পার্ট, সেই জায়গাগুলোতে রাখতে খুব কিন্তু ভালো লাগবে। এগুলো প্রত্যেকটা জিনিস খুব ইউনিক এবং সমস্তটাই এদের হ্যান্ডমেড। এখানেও খুব সুন্দর সুন্দর 2026-এর ক্যালেন্ডার দেওয়া, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, কোনোটা বিবেকানন্দ, কোনোটায় গণেশ, এরকম দিয়ে খুব সুন্দর টেবিল ক্যালেন্ডার বিক্রি হচ্ছে, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। এছাড়া এখানে আরও সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পটচিত্র এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। তোমরা যদি নতুন বাড়ি তোমাদের মনের মতো করে ইউনিক জিনিসপত্র দিয়ে সাজাতে চাও, অবশ্যই মেলাটা একবার ভিজিট করো। আশা করছি তোমাদের মেলাটা খুব ভালো লাগবে।
ওটা তো এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মেলাটা যে গ্রাউন্ডে হচ্ছে ওটা ঠিক তার বাইরে, এইটা হচ্ছে গ্রাউন্ডটার ভেতরে। এখানেও প্রচুর দোকান বসেছে, মানে অসংখ্য দোকান বসেছে। একটা কথা মনে রাখবে, এই মেলা ভিজিট করতে এলে খুব সাবধানে নিজস্ব জিনিসপত্র খুব সাবধানই রাখবে। ওরা খুব মাইকে সেটা অ্যানাউন্স করছে, এবং আমিও তোমাদের বলবো নিজস্ব পার্স, মোবাইল সমস্ত কিছু সাবধানে রেখো। মেলাটা প্রচুর ভিড় হচ্ছে। এখানেও ভেতরে ওই রকম তৈরি করছে, বানাচ্ছে। দেখো যারা যারা তৈরি করছে বানাচ্ছে, সেই সময় আমি যাদের মানে যেগুলো আমার চোখে পড়েছে আমি তোমাদের দেখিয়েছি। আচ্ছা, এখানে খুব সুন্দর সুন্দর টি শার্টের ওপর সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। এখান থেকে আমি এর আগে একটা টি শার্ট নিয়েছিলাম, তবে টি শার্টটা খুব একটা ভালো হয়নি। মানে এদের কাছে টি শার্টের কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না, খুব পাতলা টাইপের হয়। এছাড়া এখানে যে স্টল দোকানগুলো বসেছে আর কি, তাদের কাছে টি শার্টটা তুমি যদি একটু দেখে নাও, একটু মোটা টাইপের টি শার্ট হলে সেটা কিন্তু খুব ভালো হবে। যাই হোক, এখানে জিনিসগুলো দেখো খুব ছোটো ছোটো, এগুলো খুব বেশি দাম না। কোনোটা হয়তো 50 টাকা দাম আছে, কোনোটা যদি মূর্তিটা একটু বড় হয় তাহলে সেটা 150 টাকা দাম আছে। এটা হচ্ছে টিউবলাইট, ওই কাঁচ ওইটা ভেঙে এগুলো তৈরি করে। এছাড়া অসংখ্য ফ্রিজ ম্যাগনেটও এখানে বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর ওই কাঁচের ওপর করে সব ইয়াররিংস, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি, মানে জুয়েলারি অপশান প্রচুর, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। এখানে এই যে পটচিত্রের একটা দোকান, কত সুন্দর সুন্দর আঁকা আছে। এগুলো কিন্তু তোমরা চাইলে ওদের বললে ওরা বাঁধিয়ে দিতে পারে, বা তুমি এটা নিয়ে গিয়ে নিজেও বাঁধিয়ে নিতে পারো। এবং এখানে উনি যে আঁকছেন খুব সুন্দর ওনার হাতের কাজ। এবং এখানে খুব সুন্দর সুন্দর ট্রেগুলো বিক্রি হচ্ছে, সার্ভিং ট্রে। প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক। এই জুয়েলারি দোকানটা, এদের জুয়েলারিগুলো আমার সবার থেকে ইউনিক লেগেছে। খুব নিত্য নতুন ডিজাইন, সব এগুলো ক্লে দিয়ে বানানো। আমি এখান থেকে একটা জুয়েলারি কিনেছি। এগুলো খুব ইউনিক, এই টাইপের জুয়েলারিও আমি এখানে দেখিনি। এগুলো কানের দিয়ে সেটও আছে, আবার সিঙ্গেল পিসও আছে, মানে শুধু কানের তোমরা নিতে পারো। এইবারে আসি এই দাদাটার দোকানের টি শার্ট। এনার টি শার্ট আমার বেস্ট লেগেছে। আমি এনার কাছ থেকে এর আগের বারেও টি শার্ট নিয়েছিলাম একটা, এইবারেও আমি টি শার্ট নিয়েছি। বিভিন্ন রকমের টি শার্ট আছে এনার কাছে। তো এরপরে
এখানে হচ্ছে খাবারের স্টলগুলো বসেছে, অনেক রকমের এখানে খাবার পাওয়া যাচ্ছে। ওয়াও মোমো বসেছে, এছাড়া বিভিন্ন রকমের মিষ্টি, কচুরি। এইটা যেমন এখানে এরা লিখে দিয়েছে কি হিংসুটি কচুরি, নলিন গুড়ের চা, নলিন ও ডাব দিয়ে পায়েস, মানে ভ্যারাইটিস অফ আইটেম। তো আমি এখান থেকে খেয়েছিলাম চিংড়ি মাছের পুর দিয়ে কচুরি ও মটন কিমা দিয়ে ঘুগনি, যেটা 100 টাকা নিয়েছিল। ঘুগনিটা খুব একটা আমার ভালো লাগেনি, তবে কচুরিটা খুব ভালো লেগেছে আমার। কচুরিটা খুব বড় বড় ছিল। তো এই যে অর্ডার দিয়ে আমি বসেছি, সৈকত আনতে গেছে। প্রচুর ভিড়, যেহেতু সন্ধে হয়ে গেছে এবং সবাই ঘুরে ঘাড়ে এবার সবাই এসেছে খেতে, ওই আর কি। তো এখানটা খুব ভিড় ছিল। আর এই মিষ্টির দোকানটাতে আমি এসেছিলাম, এখান থেকে একটা আমি মোয়া ট্রাই করেছিলাম, খেতে খুবই ভালো ছিল। এছাড়া এই দোকানটা থেকে আরেকটা জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে বেকড কাঁচাগোল্লা, যেটা ওরা বলছে খুব স্পেশাল, কিন্তু আমার খেয়ে খুব একটা স্পেশাল লাগেনি। 60 টাকা করে নিয়েছিল, একদম ছোট্ট একটুখানি একটা রসগোল্লার মতো দিয়েছিল, আর কাঁচাগোল্লাটাকে না ম্যাশ করা ছিল, আর ওপর দিয়ে একটু নলিন গুড় দিয়ে ওটাকে 5 সেকেন্ড মতো মাইক্রো ওভেনে ঘুরিয়ে দিচ্ছিলো। খুব একটা ভালো লাগেনি যদিও। তো আমাদের হস্তশিল্প মেলা ঘোরা হয়ে গেছে, আর এটা কি বাচ্চাদের বাচ্চা ভিড়টা গেল, বড় হয়ে ওই জিনিসটা রয়ে গেল, যাই হোক হোয়াটএভার। আর এই হস্তশিল্প মেলাটা হচ্ছে 21 তারিখ থেকে বসেছে, 21শে নভেম্বর থেকে চলবে। এটা 14ই ডিসেম্বর অবধি চলবে। আর এটা হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30 অবধি এটা হবে, টাইমিং এতক্ষণ এটা চলবে পার ডে। আর তো তোমরা যারা যারা মনে করছো যে ঘর সাজাতে চাইছো নিত্য নতুন জিনিস দিয়ে, ইউনিক কিছু জিনিস দিয়ে যদি সাজাতে চাও বলে মনে করে থাকো, অবশ্যই মেলাটা ভিজিট করো। আমি এই নিয়ে 3rd টাইম এলাম এই মেলাটাতে, মানে প্রত্যেক বছরে একবার করে আমি আসি, এটা মিস করি না। আমার এটা এত ভালো লাগে, মানে কিনি না কিনি, দেখতেই এত ভালো লাগে। এত এদের অসাধারণ হাতের কাজের উপর জিনিসপত্রগুলো এরা বিক্রি করে, ইনস্ট্যান্ট বানাচ্ছে, বিক্রি করছে। আমি কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।